হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্ত্রাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল হচ্ছে তোমার রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এদিকে ওটস বসিয়ে দিয়েছি আর ওদিকে দুধ। আজকে হচ্ছে রবিবার। তো সকালকে আবার কাল থেকে আবার সপ্তাহের শুরু, আবার স্কুলও শুরু। তাই আজকে একটু ওটসটা সকাল সকাল ছেলেকে খাইয়ে দেবো। তো অ্যাকচুয়ালি আমি ৩ টে রকম খাবার ৩ দিন ইউজ করি। একদিন আ মুড়ি খাওয়াই, একদিন কর্নফ্লেক্স খাওয়াই, আর একদিন ওটস খাওয়াই। তো সকালবেলাতে ওটসটা স্কুলের জন্য একটু খুব তাড়াতাড়ি হয় বলে আমি একটুখানি দেরি করে মানে একটুখানি কম করে ওটসটা করি, যাতে করে তাড়াতাড়ি করে স্কুলে খেয়ে চলে যেতে পারে। ওদিকে মেয়ের জন্য চাটাও করে দিলাম। চাটা খাওয়া হয়ে গেছে মেয়ের। আর এদিকে আমি বসে বসে এখন খাওয়াচ্ছি ছেলেকে। আর তোমার এদিকে আম এই যে ওটস বানিয়ে নিয়েছি, ছেলেকে এখন খাওয়াচ্ছি বসে। আর কাজও আছে প্রচুর পরিমাণে, তোমরা জানোই। সকাল থেকে তো আর কাজের শেষ থাকে না। আর আজকে যেহেতু রবিবার, সেহেতু আজ আরোই বেশি কাজ। রবিবারে বাড়িতে সব ছেলেমেয়েরা থাকে, তার জন্য প্রচুর কাজ থাকে। আর কালকে এত বৃষ্টি হয়েছে, যার জন্য তোমার জামাকাপড়গুলো একটুও শুকোয়নি। মানে খুবই কম রোদ দিয়েছিল। তো শুকোয়নি যথারীতি, তো সেই জন্য কাপড়গুলো নিয়ে ছাদে আবার এলাম। আর কাজের দিদি যা করে মেলে যায়, তাতে করে জানো তো একদম কাপড়গুলো শুকোয় না, আমাকে আবার করে মেলতে হয়। অনেক দিন আমি ছাদে তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে একটুখানি ভিডিওটা শেয়ার করি ছাদে উঠে। বেশ ছাদে অ্যাকচুয়ালি ছাদে উঠলে না খুব মনটা ভালো হয়ে যায়, মানে চারিদিকটা খুব অনেকটা করে দেখতে পাই তো বেশ ভালো লাগে, জানো তো। আর তোমাদের সাথে তো প্রায়ই আমার সামনের দিকগুলো, সামনের ইয়েগুলো তোমাদের সাথে শেয়ার করেইছি। তাও আমি ছাদে উঠে এসে এই যে মানে কাজের ফাঁকে এগুলোও একটা বড় কাজ। আজকে রোদ উঠেছে, তাই জন্য এগুলো স্কুল ড্রেসগুলো যদি না ধরো শুকাতে দিই, তাহলে কালকে সোমবার পরে যেতে পারবে না। তো ওই কারণের জন্য ভালো করে শুকোতে দিলাম। আর এদিকে দেখো প্রচুর পরিমাণে মানে জল আছে, এমনি মেলে দিয়ে চলে গেছে। রেগুলার আমাকে এই কাজটা করতে হয়, তোমাদের সাথে শেয়ার করা হয় না ঠিকই, কিন্তু আমাকে রেগুলার এই কাজটা করতে হয়। প্রতিদিন ছাদে আসি আর তারপরে ভালো করে কাপড় জামাগুলো নিগড়ে আবার করে আমাকে দিয়ে যেতে হয়। তো আমি প্রায়ই দিদিকে বলে থাকি যে তুমি যদি এভাবে করো, তাহলে আমাকে আবার করে করতে হচ্ছে, তাহলে তোমার করার মানেটা কি? কিছু করার নেই, এরকমই করতে হবে। বেশি বললে কাজ ছেড়ে দেবে, আর আমার পক্ষে এখন পসিবল হবে না সমস্ত কিছু কাজ করার, যার জন্যেই এই অবস্থা। তারপর নিচে চলে এসেছি, দেখতেই পাচ্ছ অবস্থা খুবই খারাপ। ডিম ছাড়াতে বসে গেছি। ছেলে যদিও আজকে বাড়িতে আছে, কিন্তু ওপরে ও দিদির কাছে আছে, টিভি দেখছে হয়তো। তো ওই কারণের জন্য আমি নিজেই চলে এসেছি। এসে ডিমগুলো ছাড়াতে শুরু করে দিয়েছি। আমার ছেলে দেখতে পেলে তো চলেই আসতো। বাড়িতে থাকলে তো এই কাজটা ও করেই থাকে। তো ডিমগুলো এখন ছাড়িয়ে নিয়ে ডিমের তরকারি করব। তো সেই জন্য ডিমগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম। আর ওইটুকু জলের মধ্যে ডিমগুলো ছিল বলে ভালো করে একটু জল দিয়ে পরিষ্কার করে মানে ধুয়ে ওপরে তুলে নিচ্ছি, জানো তো। মানে ডিমগুলো ছাড়িয়ে নিলাম তো, সেই জন্য। আর তোমার এই বর্ষাকালের সময়তে দেখবে কি যে রান্না করব প্রত্যেকদিন ভেবেও পাই না। আর প্রতিদিন যে মানে নিত্য নতুন কি তরকারি করব সেটাও খুঁজে পাই না। ওই একঘেয়েমি পটল, আলু এসবই আছে, কাঁকরোল, বরবটি এসব ছাড়া আর কোনো তরকারিই নেই। তো কি করব রোজ রোজ ভেবেও পাই না, বুঝতেও পারি না। তো যাই হোক, কিছু করার নেই, ওই ডিম মাছ মাংস এসব দিয়ে চালানো হবে। মাছটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মাও খেতে চাইছে না, আর আমার ছেলে তো খেতেই চায় না। তো ওদের জন্য ডিম, আমাদের জন্য মাছ, এরকম করে ডবল ডবল খাটনি করতে পারবো না। দেখলে ডিমটা ছেড়ে গেল। আরে বলো না, এই ডিমটা মানে ছাড়াতে যেই খোসাটা ছাড়াতে যেই দেখছিলাম একটুখানি নড়বড় নড়বড় করছে, তো ভাবলাম যে ঠিক আছে চলো দিয়ে দেওয়া হবে। কিন্তু দেখলাম যে ডিমটার কুসুমটা ছেড়েই গেল। তো ঠিক আছে, ডিমটার কুসুমটা রেখে দিয়ে বাকিটা নিলাম, কারণ শাশুড়ি মা এমনি ডিমের কুসুমগুলো খায় না, মানে খেতে বারণ করেছে ডাক্তারে। তো ওইটুকু খেয়ে নেবে, কোনো ব্যাপার না। আর এমনি দুটো ডিম আমি রেখে দিয়েছি। মেয়েটা আবার এরকম করে ডিমটা যদি ভেজে রাখি তাহলে খাবে না। তো সেই জন্য আমি ডিমটা আলাদা করে মানে
সেদ্ধ দুটো তুলে রেখেছি আমার ছেলের জন্য আর মেয়ের জন্য। এমনিতে ডিম সেদ্ধটা খাওয়াটাই ভালো। তো যেটা বলছিলাম মাছের জন্য তো আমি আর আমার মেয়ে আর বাবা তিনজন, বাবা মা শ্বশুরমশাই খুব একটা মাছ পছন্দ করে না, কাঁটা বেছে খেতে পারে না খুব একটা, তো সেই জন্য গলায় কাঁটা লেগে যায়, তো যেমনই মাছ দিক গলায় কাঁটা লেগে যায়, তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে চলুন আর মাছ আনতে হবে না, ডিমটাই নিয়ে চলে আসুন। তো প্রায় দিনই আমার বাড়িতে ডিমই হয়ে থাকে, কিছু করার নেই। বারবার কত রকমের রান্না করব বলো। আর এক তো বাচ্চা ছেলে থাকলে যা ঝামেলা হয়, তারপর শুধু রান্না ছাড়াও তো আরো অনেক কাজ থাকে, সেগুলোও করতে হয়। তো শরীরটাও বেশ আজকে আম খুব একটা ভালো নেই। মানে শরীরটা প্রচন্ড খারাপ। কোমরে প্রচন্ড যন্ত্রণাও করছে। তো সেই কারণের জন্য যাই হোক করে একটুখানি টুকটাক রান্না করে দিতে পারলেই মানে বেঁচে যায়, এরকম একটা ব্যাপার। প্রচন্ড কোমরে যন্ত্রণা করছে। তো যাই হোক ডিমের ঝোল বানিয়ে দিলাম আর আলু-টালু দিইনি, এমনি জাস্ট বানিয়ে দিয়েছি। আলু সেদ্ধ করেছি আজকে। তো আলু সেদ্ধটাই আ মানে করবো আরকি, খাবো আরকি। ওইজন্য আলুটা আর দিইনি ডিমে। আমি সচরাচর ডিমে ঝোলে খুব একটা আলু দিই না। এমনিই করি। মাছ বলো, ডিম বলো এমনিই করি। শাশুড়ি মাও এমনিই করতেন, তো সেই কারণের জন্য আমারও দেওয়া হয় না। মাঝে, মাঝে দিই, ভালো লাগে। আলুটা খুব একটা আমারও ভালো লাগে না খেতে। মানে আমি পছন্দ করি না আলু খেতে। আমার ছেলে কিন্তু খুব ভালোবাসে আলু খেতে। কিন্তু আমি খুব একটা পছন্দ করি না। আলু খেতে ভালো লাগে না আমার। তো যাই হোক যতটুকু খাবার নয় অতটুকুই খাই। আর তারপরে তোমার আজকে ভেন্ডি ভাজা করব। ভেন্ডিগুলো এনে রাখা ছিল শনিবার দিন, তো আমি ভুলে গেছিলাম জানো তো ভেন্ডিগুলো রান্না করতে, মানে সেদ্ধ করতে দিতে হতো। শুক্রবার দিন আনা ছিল, সরি, শুক্রবার দিন আনা ছিল, তো ভেন্ডিগুলো আমার করা হয়ে ওঠেনি। এবার কালকে তো ধরো শনিবার ছিল, তো কালকে আমি ভেবেছিলাম করব, কিন্তু একটুখানি পেঁয়াজ দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে, ভেন্ডি পেঁয়াজে ভাজা। তো কালকে শনিবার যেহেতু ছিল, নিরামিষ ছিল, ওই জন্য করা হয়নি। তো আজকে ওই জন্য ভাবলাম যে চলো ঠিক আছে, পেঁয়াজ দিয়ে ভেন্ডিগুলো ভাজা করে নেবো। আর আমার শ্বশুর মশাই খুব খেতে ভালোবাসেন ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে। তো ওই জন্যই আর কি ভেন্ডিটা ভাজবো পেঁয়াজ দিয়ে। আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আলু ভাতে একটুখানি ওই পেঁয়াজ দিয়ে নেড়ে দিলাম। এইভাবে খেতে আমার শ্বশুরমশাই ভালোবাসেন। মানে প্রত্যেকটাতেই বলছি শ্বশুরমশাই ভালোবাসেন, কারণ এগুলো পছন্দের খাবার, উনি এইভাবেই খেতে ভালোবাসেন। তো আমি সেইভাবেই চেষ্টা করি আর কি, যতটুকু রান্না করব ওনার পছন্দের মতোই রান্না করব, যাতে করে একটু খেতে পারেন। তো এইভাবেই রান্না বান্না আমি করেই থাকি। মানে খুব বেশি একটা রান্না করি না, কিন্তু যতটুকু রান্না করি মানে তৃপ্তি করে খাওয়া যাবে আর কি, এরকম একটা ব্যাপার। আর জানো তো বাড়িতে তুমি যদি প্রচুর পরিমাণে রান্না করো, ধরো প্রচুর তরকারি হয়, তাহলে এরা কেউ খাবে না জানো। মানে বলবে এত তরকারি এত তরকারি এরকম। আর মানে আমার শ্বশুরবাড়িতে সেরকম কোনো জ্বালা নেই, আমার বরেরই বলো বা শ্বশুর শাশুড়ি বলো, প্রচুর পরিমাণে তরকারি চাই এরকম কোনো জ্বালা নেই। এক তরকারি ভাত হলেও খেয়ে নেবে। আর এক তরকারি ভাত হলে বরং একটু আরাম করে খাবে, আর প্রচুর তরকারি হলে খেতে চায় না একদম। তো ওই জন্য আমি খুব একটা বেশি রান্নাও করি না। মানে প্রয়োজন ছাড়া খুব একটা বেশি রান্না করি না, অল্প মধ্য দিয়েই যায়। আর আমি রান্না বলতে গেলে শাশুড়ি তো সমস্ত কিছু রান্না করতো, তাই আমি খুব একটা রান্না সেরকম ভাবে জানিও না, টুকটাক ভাবে শিখছি। তো এইভাবেই আর কি চলছে সংসার। আর যাই হোক, তো ভেন্ডিটাও বসিয়ে দিলাম, একটু পরেই ভাজা হয়ে যাবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো। আর আমি এখন রাত্রেবেলার দিকে লাইভে আসতে পারছি না ছেলের জন্য, ছেলেকে পড়াতে হচ্ছে। তো যার জন্য আমি এখন দুপুরবেলায় 12টা থেকে রোজ লাইভ করি। তো তোমরা পারলে একটুখানি জয়েন হয়ে যেও লাইভে। আর আরেকটা চ্যানেল আছে সৌমি শর্ট, সেটাতেও লাইভ করি, তো তোমরা চাইলে একটু জয়েন হতে পারো। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো, যদি ভালো লাগে। আর অবশ্যই জানিও কমেন্ট করে যে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। তো চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।